হ্যাঁ, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানেও আছো। আমার সরি, ফোনটা আবার ডিস্টার্ব করছে। আমার শরীরটা কাল থেকে আজকে অনেকটা ঠিক আছে। কালকে কোনো ভিডিও আমি দিতে পারিনি। শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর ছিল, বুঝতেই পারছো আমার চোখ মুখটা দেখে। তো সকাল সকাল স্নান টান করে নিয়েছি। আর কালকে যেহেতু স্নান করতে পারিনি, খুব ঠান্ডা লাগছিল, আজকে একদম তাড়াতাড়ি করে নিয়েছি। স্নান হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে সব। কাশি হচ্ছে খুব, আমার ভয়েসটা হয়তো খুব আস্তে আছে, মানে শুনতে পাচ্ছ কি জানি না আমি, কারণ খুবই আস্তে জোরে কথা বলতে পারছি না, গলা ব্যথা করছে সেই কারণে। তো আজকে সবই কাজ কমপ্লিট হয়ে গেছে, সকালবেলা অনেক ভোরবেলা উঠেছি। আর ঘুম হচ্ছে না ঠিক করে, অ্যাকচুয়ালি শরীরটা খারাপ হলে যা হয়, রাত্রেবেলা ঘুম হচ্ছে না ঠিক করে। আর সেই কারণে উঠে পড়লাম, অ্যালার্ম না চালো। মাকে অনেক দিন দেখতে যাইনি, মায়ের শরীরটাও শুনলাম ভালো নেই, মার ব্যথাটা আবার বেড়েছে। তো মাকে দেখতে যাইনি, মনটা সবসময় তো খারাপ করে মা বাপির জন্য। বয়স যখন হয়েছে তো বিভিন্ন সমস্যা, বাপিরও সুগারটা বেড়েছে, তাতেও আসলে বয়স হয়েছে তো চিন্তাও করছে, মাকে নিয়েও অনেক চিন্তা করছে। তারপরে তো চিন্তা তো সবারই কম বেশি আছে বলো। তো আজকে মায়ের কাছে একটু যাব, অনেক দিন যাইও নি, অনেক 4-5 দিন হয়ে গেল, শরীরটাও ঠিক নেই, এইদিকেও কাজের খুব প্রেশার এখন চলছে, সংসারের কাজের আর কি। তো সেই কারণে আজকে একটু মায়ের কাছে যাব। তো একটু বাজারে যাচ্ছি এখন, বাজার থেকে একটুখানি সবজি বা কিছু নিয়ে আসি, নিয়ে এসে আজকে দেখা যাক, একটু বাপির জন্য ইচ্ছা আছে একটু সবজি বানিয়ে কিছু নিয়ে যাব। আমার বাপি কিছু খেতে চায় না, বাপি হচ্ছে আমার হাতে শুক্তো খেতে ভালোবাসে। তো দেখি আজকে শুক্তো হয়তো করবো না, তো একটু পোস্ত টোস্ত যাই হোক একটু কিছু করে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন ইচ্ছা রেখেছি, জানি না শরীর কতটা দেবে, বাট মায়ের কাছে যাব আজকে, সকালেই যাব, 10:30-11টা নাগাদ যাব। তাহলে চলো, আজকে ভিডিওটা তোমরা স্কিপ করবে না, যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, এখন রাখি, এখন বাজারে যাই। দেখো, বাজার করে আনা হয়ে গেছে, সমস্ত কিছু নিয়ে এসেছি। এখানে আছে সব, এখন খুলছি না, পরে দেখাচ্ছি। নিয়ে চলে এলাম একটু, তোমার ওই একটু ভেন্ডি, একটু মাছ, হ্যাঁ একটু মাংস, ওই সব কিছু নিয়ে এসেছি অল্প অল্প করে। কালকে তো আমার নিউ টাউনে যাওয়ার কথা আছে, দেখি কি হয়। তা ওই জন্য সমস্ত কিছুই করে রেখে দিয়ে আজকে একটু বেশি করে নিয়ে এসেছি। তো দেখা যাক কি হয়। তাহলে চলো এখন একটু এগুলো পরিষ্কার করে নিই, মাছ টাছগুলো নিয়ে, তারপরে আমি আবার পরে আসছি। এ দেখো, এটা এনেছি ছোট মাছ, এটা আমার বাপি খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমি আর বাপি আজকে এই মাছটা খাবো, ওই জন্য এটা আজকে এনেছি, এটা বানাবো। পেঁয়াজ কেটে চোখ মুখ পুরো একদম জ্বালা করছে, আর তার মধ্যে তো কাশি, সরি, কাশি তো আছেই। আমার এটা কিন্তু বিউটি স্পট, তোমরা এটাকে ইগনোর করো। কি ব্যাপারটা হচ্ছে, কেনাটা কি কামড়েছিল, তারপরে চুলকিয়েছি, দেখো একদম কী অবস্থা। যাই হোক, আমি আজকে এই একটুখানি গলাটা ব্যথা করছে, একটু দুধ খাই এখন। আর মাছ, কি বলে, মৌরলা মাছ এনেছি, ওটা বানাবো। বাপি ভীষণ ভালোবাসে খেতে, একটুখানি বাপিকে দিয়ে আসবো। আর একটু কি বলে ওটাকে, ঢ্যাঁড়স আর কি, ভেন্ডি একটু পোস্ত দিয়ে বানাবো। মুগের ডাল বসিয়ে দিয়েছি, আর একটুখানি আলু এমনি পোস্ত বানাবো, কারণ মেয়ে তো খায় না। মাংস বানাবো রাত্রিবেলায়, এখন করবো না। তো চলো আজকে এইভাবেই শুরু তো করেই দিয়েছি, এরমভাবেই চলছে আর কি। এই এত কাশি হলে না বড় মুশকিল, একদম ভালো লাগে না এত কাশি হলে, বলো না। কাশি হলে সবসময় খকর 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 করেই চলেছি, কাশি হলে ভালো লাগে। কাজের তো শেষ নেই, কাজ তো করতেই হবে। এখন মাছগুলো ভেজে নেব, আর এই মাছ ভাজতে একটু টাইম লাগে, তেলটা খুব ভালো গরম না হলে সব লেগে যায়। ঠিক আছে, রাখি, আগে কাজগুলো করে নিই, আবার ও বাড়ি যেতে হবে একবার। আমি রাখলাম এখানে। এই দেখো, ছোট মাছটা বানিয়ে ফেলেছি, মৌরলা মাছ, হ্যাঁ
এই যে দেখো কেরম দেখতে হয়েছে বলো, দারুণ দেখতে হয়েছে না? দেখো স্যালুনে গেছি, স্যালন না সেলুনে গেছি মামার হেয়ার কাট করাতে আর ছেলের হেয়ার কাট করাতে। আমার চুলটাও বড় হয়ে গেছে, এখন একটু একা একা চলাফেরা করতে তো প্রবলেম হয়। আমি বললাম ঠিক আছে চলো আমি নিয়ে যাচ্ছি, পুকুও করবে আর তুমিও করবে। এই হেয়ার কাট করা হয়ে গেছে, এখন দাড়িটা একটু শেপ করছে, গোপটা শেপ করছে। আমি বললাম যখন এসছো সবই করে নাও একসাথে বলে পুকুর সাথেও ইয়ার্কি মারছিলাম। ও তো হাসছে খুব, বলছে তোমাকে নিয়ে আসবো না সঙ্গে করে, তুমি ইয়ার্কি মারছো। এই যে এবারে পুকু বসে গেছে চুল কাটতে, ছেলে আর দাদু দুজনেই একসঙ্গে হেয়ার কাট করছে। দেখো দেখো সেই গেলাম আমাদের বাড়িতে, মানে মায়ের বাড়ি, ওখান থেকে গেলাম মামার বাড়িতে। মামার তোমরা ভিডিওতে দেখেছো মামার ছেলের হেয়ার কাট করাতে নিয়ে গেছিলাম। তো আজকের দিনটা, হ্যাঁ পুকুর চুল কাটলো। তারপরে বাড়িতে আসতে না আসতেই মেয়েকে বললাম ভাতটা আমার হয়নি, মামা বাড়িতে তো প্রচুর জন্য জোর করছিল খাওয়ার জন্য, কিন্তু খাবো কি, মেয়ে তো সারা সপ্তাহ থাকে না, স্যাটারডে আর সানডে একসাথে খাবো ভেবেছি, ওই জন্য খেলাম না। মামার বাড়িতে আবার তরকারিও দিয়ে দিয়েছিলো। এসে সঙ্গে সঙ্গে এই যে আমার মেয়ে দেখা যাচ্ছে হ্যাঁ, তো ও ভাতটা বসিয়ে দিয়েছে, তো ওইটা ও করলো মানে ও বসিয়েই ছিল, তারপর আমি চলে এসেছি। এবারে হচ্ছে সকালবেলা একজন এসেছিল, ও কাজ করেছে আমারই। এবার আজকে এইটা ভিডিওটা আমি বড় করব না, এখানেই আমি শেষ করব। তার কারণ হচ্ছে আজকে কীরম লাগছে, আজকে আমার প্রাপ্তিযোগটা দেখো শুধু, ওই জন্যই আমার এত হাসি মুখে। এ দেখো এটা আমার ক্লায়েন্ট, আমি বলি না কাউকে বলবো না, এটা আমার জ্যোতি আমার জন্য নিয়ে এসছে। জানি না এটার মধ্যে কি আছে, সকালবেলাই এসছিল, তো এটা আমার জন্য নিয়ে এসছে। আমি এখন খুলবো, আনবক্সিং করব। এটা তো একটা গেল, দাঁড়াও আর একটা দেখাই। আমার আন্টি সোনা আমাকে আজকে একটা দুটো নয় তিনটে শাড়ি দিয়েছে। ধর একবার, দাঁড়াও দেখো প্রথমে তো এটা খুলবো, দাঁড়াও সেটা দেখাচ্ছি। আমার আন্টি সোনা মানে আমার সেজো মাসি আর কি, আমাকে তিনটে শাড়ি দিয়েছে, তিনটে শাড়ি দিয়েছে। দেখো একটা একটা করে দেবো না, আজকে সেই লেভেলের খুশি। আজকে গিফট, আজকে শুধু গিফটই গিফট, প্রাপ্তি যোগ আর প্রাপ্তি যোগ। এই দেখো এই একটা শাড়ি কি সুন্দর দেখতে, দেখেছো? এ দেখো এটা 1 নম্বর শাড়ি, এই দেখো এটা একটা শাড়ি, সেই তো দেখো, দেখেছো কি ভালো কালারটা না? হ্যাঁ দারুণ দেখতে। এই একটা, এটা সিল্ক, এটা সিল্ক, হ্যাঁ ওটা সিল্ক। আর এই একটা শাড়ি, বাহ এটাও খুব স্মার্ট দেখতে, এটাও খুব সুন্দর দেখতে। এটা কিসের? এটা হচ্ছে ওই শাড়িগুলো, ওই যে কি বলে ওই এগুলোকে শাড়ি বলে, ভুলে যাচ্ছি। এই যে এই একটা শাড়ি, আরে বাবা ভুলে যাচ্ছি তো, নরম হয় শাড়িগুলো, খাদি খাদি না, ওই হ্যান্ডলুম, এটা হ্যান্ডলুম, এটা হ্যান্ডলুম চিনি না। এই দেখো এই একটা শাড়ি, কিরকম শাড়িগুলো দেখো, কালারটা ভালো, তিনটেই সুন্দর, তিনটে শাড়ি, এটা হেভি দেখতে, তিনটে শাড়ি। আর এবারে এইটা কি দিয়েছে, এটা আমি একটু খুলে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার এত প্রাপ্তি যোগ, আজকে দিনটাই আমার সেই দিন কাটলো, কিন্তু এটা আমি খুলতেই তো পাচ্ছি না গো। এই ভালোবাসার জিনিস সব।
বাহ, ফটো ফ্রেম। ফটো ফ্রেম দেখো কি সুন্দর দেখতে, দেখো ফটো ফ্রেমটা ফটো বার করাতে হবে আমাদের তাহলে। দারুণ। হ্যাঁ খুব না সুন্দর, দারুণ হয়েছে জ্যোতি, খুব সুন্দর হয়েছে। তুমি আমার ভিডিও দেখো, আমি জানি দারুণ হয়েছে এটা। থ্যাংক ইউ বলবো না, নিজের মানুষদের থ্যাংক ইউ বলি না, আর আমার মাসি আন্টি সোনাকেও বলবো না। মানে একটা না দুটো না তিনটে শাড়ি, মানে আজকে সেই লেভেলে আমার প্রাপ্তিযোগ। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বকবক করলাম না। যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।